হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টিউন উইথ শৌভি। আজকে তোমাদের কাছে নিয়ে চলে এলাম এপিসোড 2। আমাদের দুপুরবেলা ইচ্ছা ছিল মোটামুটি হালকা রেস্ট নিয়ে বিকেলবেলা 4-5টার মধ্যে উঠে যাওয়া, কিন্তু ঘুম থেকে উঠে অলমোস্ট 6:30 to 7 হয়ে গেছে। আর উঠেই সুন্দর একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। আর এখন সন্ধেবেলা, তোমাদেরকে সন্ধেবেলার একটুখানি ভিউটা দেখাই। এটা হলো সন্ধেবেলার মন্দারমণি, মুষলধারে বৃষ্টি পড়ছে, দারুণ দেখতে লাগছে। সমুদ্র পুরো মাতাল উত্তাল হয়ে রয়েছে, অসাধারণ দেখতে লাগছে। এই হচ্ছে সমুদ্র, দারুণ লাগছে দেখতে। বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, পুরো রিসোর্ট সেজে উঠেছে আলো দিয়ে। আমি আর শ্রী এখন একটুখানি বেরিয়েছি পুলের দিকটা, আর সৌভিক, পিকু ওরা দুজনে একটুখানি রুমে রেস্ট নিচ্ছে। সন্ধেবেলা এইরকম দেখতে লাগছে কটেজটা। ওইটা কিস অফ সি, প্রতিটা কটেজের সাথেই এরকম ছাদ আছে, কিন্তু এই মুহূর্তে ছাদে কেউ যেতে পারছে না। এখন তোমাদেরকে নিয়ে যাব পুল এরিয়াতে। এইটা হচ্ছে পুল এরিয়া। এরই মাঝে আপনাদের পুলের টাইমিংটা একটু বলে রাখি। সেটা হচ্ছে সকালবেলায় 11টা থেকে দুপুর 2:30 পর্যন্ত, আর রাত্রে সেটা 6টা থেকে রাত্রি 9:30 পর্যন্ত। এটা পুরোটাই পুল এরিয়া, ভালোই ডিপ আছে জলটা। নেমেছিলাম একটুখানি আমি, যদিও আমরা আজকে পুলে কেউই নামিনি, কারণ ঠান্ডা লেগেছিল আমার একটু বেশি, তাই এখানে বসেই সমুদ্রটা উপভোগ করছিলাম। দেখা হচ্ছে সোজা ডিনারে। হ্যালো ফ্রেন্ডস, আমরা এসে গেছি রাত্রে ডিনার নিয়ে। ডিনারটা তোমার দেখিয়ে দিচ্ছি। একটা চিলি চিকেন আছে, স্যালাড দিয়েছে, এখানে আমরা একটা ভর্তা নিয়েছি, আর এরকম হটপটে করে একটু রুটি দিয়েছে। তো এটা আমাদের ডিনার আছে আজকে। আর সাথে আমরা একটা স্যালাড বানিয়েছি। হ্যাঁ, একটা স্যালাড আমরা বানিয়েছি। এইটা ডিনার শেষ করে তোমার সাথে দেখা হচ্ছে। ভোরবেলায় সানরাইজ দেখতে না পেলেও এরকম সুন্দর একটা দৃশ্য উপভোগ করতে করতে ভোর থেকে সকাল হয়ে গেল। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই দেখি আমাদের জানালা দিয়েই দেখা যাচ্ছে লাল কাঁকড়া। গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা আজকে আরেকটা নতুন সকাল নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। আমরা অলরেডি ব্রেকফাস্ট অর্ডার করে দিয়েছি রুমে বসেই, এসেও গেছে দেখাচ্ছি। তবে আজকে সমুদ্রটা কালকের থেকেও যেন একটু বেশি উত্তাল হয়ে আছে, মানে ঢেউগুলো মারাত্মক বড় বড় ঢেউ আসছে। আমি তোমাদের একটু দেখাচ্ছি, দেখো। মানে সত্যি এরকম বাজেটের মধ্যে এরকম হোটেল পাওয়া খুব দুষ্কর। আমরা তাহলে তোমাদের ব্রেকফাস্টটা দেখিয়ে দিই একবার। ফার্স্টে নিয়েছিলাম প্লেন ম্যাগি, এগ ম্যাগি, ডিম টোস্ট, ডিম সেদ্ধ, ব্যাস এই দিয়ে আপাতত আমরা ব্রেকফাস্ট করছি। এই সমস্ত খাবারের দাম বা নাম তোমরা মেনুতে পেয়ে যাবে। কাল থেকে আমরা এসেছি, ছাদে উঠতে পারিনি একবারও, বৃষ্টির জন্য বা যে কোনো ওয়েদারের জন্য। তো আজকে ছাদে উঠবো, সঙ্গে থাকো, ছাদটা তোমাদের দেখাবো। ছাদ থেকে কি অপরূপ ভিউ লাগে তোমার দেখাবো। কি বন্ধুরা, মনে হচ্ছে না অনেক ওপর থেকে আমি দেখছি সমুদ্রটাকে? হ্যাঁ, ঠিক তাই। আমি এখন পৌঁছে গেছি আমাদের কটেজের ছাদে। আমি তোমাদের ছাদটা একটু দেখিয়ে দিই। ঠিক এরকম একটা কর্নার থেকেই ছাদটা শুরু হচ্ছে আমাদের, একদম কর্নারে আমাদের কটেজটা। এরকম একটা রেলিং দেওয়া, তো একটা এরকম জায়গা আছে, বসার ছাতা মতন করা আছে, খাবার জায়গা করা আছে, চেয়ার আছে, আরও একটা টেবিল। প্রত্যেকটা কটেজেরই সিঙ্গেল একটা পার্সোনাল ছাদ আছে। তো পার্সোনাল মানে এই নয় যে শুধু আপনি উঠতে পারবেন, এখানে যে কেউ উঠতে পারে। তো একটু আগে এলে আগে পাবে, এরকম একটা ব্যাপার আছে। চলো ব্লগটা দেখতে থাকো। আচ্ছা, আরেকটা জিনিস দেখিয়ে দিই তোমাদের। ওখানে দেখতে পাচ্ছি আমি একটা বোটিং হচ্ছে, তো
তোমার চেষ্টা করছি দেখানোর, কতটা দেখতে পাবো জানি না, চেষ্টা করছি। দেখুন এগুলো ওই 300-400 টাকা পার হেড নেয়, অনেকটা নিয়ে যায়, অনেকটা দূর অব্দি নিয়ে যায়, আর বেশ ফান হয়। আমি যখন আগের বার গেছিলাম তখন আমি এটা করেছিলাম উদয়পুর থেকে। মন্দারমণি বিচ থেকে তোমরা এরকম বাইক রাইড করতে পারবে। টেরেসে আমাদের একটুখানি গান বাজনা চলছে। বউটা খাটে কিনা খাটে হে খাটে রে, কাঠি বউটা খাটে কিনা খাটে হে খাটে রে, কত রে ফুল। তোমরাও এনজয় করো আমাদের সাথে। এই সুন্দর দৃশ্যটা উপভোগ করতে করতে তোমরা একটুখানি পিকু আর সৌভিকের গান শুনে নাও। বড় সস্তা বিকেল বেলায় কখনো ভরিয়া হাজার মন নন্দন চত্বর রাষ্ট্রপের অপেক্ষা। আমি দেখেছি তোমায়, তুমি দেখেছো, আর থেকে ভালোবাসা ছিল চোখে। মায়ের মুখ তুমি অসহায়, চিঠি লেখা খাতায় ফেলে কোন সুখে। বন্ধু আমি দাঁড়িয়ে আছি কলেজের গেটে অপেক্ষায়, চিঠি হাতে কত কথা লেখা তোমায়। ফ্রেন্ডস, আজকে আমরা ছাদেই লাঞ্চ করব ঠিক করেছি সবাই মিলে। তো আমাদের লাঞ্চ এখানে রেডি করা হচ্ছে, আমাদের খাবার সার্ভ করে দিচ্ছে আমাদের শ্রী। এখানে সার্ভ হচ্ছে। আচ্ছা দেখিয়ে দিই তোমাদের আমি কি কি আমরা নিয়েছি লাঞ্চ। তো ভাত নিয়েছি, এরকম জায়গায় দিয়েছে, আবার ডাল নিয়েছি, ঝুড়ি আলু ভাজা নিয়েছি, একটা চিংড়ি মালাইকারি নিয়েছি 2 পিসের, আলু পোস্ত, আর এখানে মাছ আছে, স্যালাড দিয়েছে, গ্লাসও দিয়ে দিয়েছে, আর জল নিয়ে নিয়েছি আলাদা করে। এরকম একটা সাইজের পমফ্রেট দিয়েছে। কেমন খেতে পোস্তটা বিভু? ভালো 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 খেতে। আমরা কালকেও নিয়েছিলাম। আর এটা হচ্ছে চিংড়িটা, দেখে নাও। আর চিংড়িটা এই যে চিংড়িটা হচ্ছে এরকম 2 পিস চিংড়ি দিয়েছে। এটা চিংড়িটার সাইজ এরকম 2টো দিয়েছে। কেমন লাগছে খেতে? কেমন লাগছে? ঠিক আছে, খারাপ না, ঝাল একদম মিডিয়াম, ভালো লাগছে। আমাদের লাঞ্চ আমার শেষ, ওটা এখনো চলছে। আর ফিশগুলো খুব ফ্রেশ ছিল, পমফ্রেটটা খুব ফ্রেশ ছিল, আর প্রনটাও ফ্রেশ ছিল। এইবার আমাদের এখানে এই যে শুয়ে আছে অনেকক্ষণ ধরে, ওর লাঞ্চটা এবার আমাদের করাতে হবে। তানিয়া এখানে ভাত মাখছে সব রকম কাঁটা সব কিছু দিয়ে, মাছের ঝোল, পমফ্রেটের ঝোল দিয়ে লাঞ্চ রেডি। লাঞ্চ রেডি হয়ে গেছে, ওকে দিয়ে দাও। তো এখন বন্ধুরা খেয়ে উঠে আমরা একটু রেস্ট করব। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সন্ধ্যেবেলায় বিচ মার্কেটে। আমরা যাচ্ছি বিচ মার্কেটের দিকে। ফুল দেখতে পাচ্ছ, ফুলে এখন ফুলান মস্তি হচ্ছে। এসে আমরা জয়েন করবো ওদেরকে। টোটো করে আমরা যাচ্ছি বিচ মার্কেট। আমরা এসে গেছি বিচ মার্কেটের কাছে। এই হলো তন্দুরি চায়ের দোকানটা। তন্দুরি চায়টা খেলাম, দারুণ খেতে। এই ধরনের দোকান এখানে অনেক আছে, প্রচুর আছে। যদি কিছু কেনো তো মোটামুটি দাম দর করে কিনবে। এই ধরনের গাড়ি এখানে আছে। তোমরা যদি বাচ্চা নিয়ে কেউ আসো তারা রাইড করতে পারো। টাকা নেয়, ভালোই টাকা নেয়, 200 টাকা মতন নেয় মনে হয়। পাশেই পাপড়ি চাট, দই ফুচকা, সমস্ত কিছু দোকান আছে। এদিকে বিচ, আর এখানে একটা স্পাইরাল পোটাটো, খুব ভাইরাল একটা খাবার, ফুড, সেটা এখানে দোকানও আছে, সেটা দেখাচ্ছি। এই বটার তলায় এখানে অনেক মাছ আছে।
তোমরা যদি এখান থেকে কাজু কেনো বা কিছু কেনো, ড্রাই ফ্রুটস কিছু যদি কেনো, তো এনারা এখান থেকে সিল করে দিচ্ছে, প্যাক করে দিচ্ছে, যাতে কোনো প্রবলেম না হয়। দাদা, তোমার দোকানের নাম কি আছে? কাজু অ্যান্ড খাজা সেন্টার। আচ্ছা। আর তোমার এখানে মোটামুটি কাজু শুরু কত টাকা থেকে? মোটামুটি টাকা থেকে স্টার্টিং আছে। 600 টাকা থেকে শুরু আছে। আর এই আমল তোমার আমন্ড আছে 800 টাকা থেকে কেজি। আচ্ছা, ড্রাই ফ্রুটস? ড্রাই ফ্রুট আছে 800। আচ্ছা আচ্ছা আচ্ছা, সল্টেডও আছে 800 টাকা। এগুলো সব 800 টাকা? না, 800 আছে, 900 আছে, 1000 আছে, সাইজের উপরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ফ্রেন্ডস, তো তোমরা আসতে পারো এখানে, কেনাকাটা করতে পারো, ভালো দাম, ন্যায্য নেয়, জিনিসটা ভালো। আমাদের বিচের পালা শেষ, আমরা যাবো এখন হোটেলের দিকে, গিয়ে আমরা পুলে নামবো তো একদম। একদম। আজকে 2-3 ঘন্টা থাকবো। হ্যাঁ, আজকে বিশাল আনন্দ হবে। পুরো ট্রিপটাই খুব এনজয় হয়েছে, এখনো চলছে। হ্যাঁ, এখনো বাকি আছে, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, স্কিপ করো না কেউ। এই মন্দিরটা তোমাদের দেখিয়েছি আমরা আগেই। চলো বন্ধু, তোমাদের দেখাচ্ছি মন্দিরের ভেতরের পরিবেশটা। মন্দির দর্শন করে আমরা গুটি গুটি পায়ে হাঁটা দিলাম হোটেলের দিকে। আমরা এসে গেছি আমাদের হোটেলের কাছে। রাস্তাটা বেশ অন্ধকার থাকে, মানে হোটেলের গলিটা। এই ঢুকছি, রিসেপশন, এখানে পাখি আছে অনেক। এই যে ফুল এরিয়াটা পুরো ফাঁকা মোটামুটি। আমরা নামবো, এক্ষুনি আসছি আমরা জাস্ট উইদিন 10 মিনিটস আমরা চলে আসবো পুলে। তো ফ্রেন্ডস, আমরা আমুদি ফ্রাই কিনে এনেছি, সাইজ খুব ক্রিস্পি, বেশ এরকম সস দিয়েছি 2 রকমের, একটা ঝাল একটা কাসুন্দি। তো আর কথা না বাড়িয়ে খাবার তাড়াতাড়ি শেষ করে চলে যাই পুলের দিকে। চলো বন্ধুরা। এই পুলের কিছু রেস্ট্রিকশনস আছে, যেমন এখানে আপনি বিয়ার খেতে পারবেন না বা কোনো রকম ড্রিঙ্কস করতে পারবেন না, এছাড়াও কোনো রকম স্মোকিং এখানে অ্যালাউড নয়। আর এই যে ড্রাইভ মারছি আমরা, এটাও কিন্তু একদমই অ্যালাউড নয়। ফ্রেন্ডস, আমাদের আজকের মতন পুলের জলকেলি শেষ। এবার যাচ্ছি আমরা হোটেলের দিকে, কারণ গিয়ে আমাদের এখনো পর্যন্ত ডিনার অর্ডার করতে হবে, ডিনার খাবো। চলো, দেখা হচ্ছে ডাইরেক্ট ডিনারে। হ্যালো ফ্রেন্ডস, তো আমরা এখন ডিনারে সরাসরি হাজির হয়েছি। আর দামগুলোর ব্যাপারে, হোটেলের রেন্ট ভাড়ার ব্যাপারে, তো সেটা এখনই বলবো। আমাদের যে মেনু কার্ডটা আছে, হোটেলে খাবার যে চার্টটা, সেটা ছবি আমি দিয়ে দিচ্ছি, তোমরা ওটা পজ করে দেখে নিতে পারো। ভাড়া লেগেছে 2500 টাকা করে পার ডে, পার রুম। আর মোটামুটি খাবার খরচা, একদিনে 4 জনকার খাবার খরচা লেগেছে ওই 1400-1500 টাকা মতন। দেখতে থাকো, তোমাদের ডিনারটা দেখাচ্ছি। এভাবে স্যালাড ঘরেই তৈরি করা হয়েছে। এখানে পনির বাটার মশলা নিয়েছি আজকে, আর চিলি চিকেন আছে বোনলেস, সঙ্গে এরকম একটা স্যালাড, আবার একটা হটপট দিয়েছে আজকে, আর রুটি আছে হটপটের মধ্যে। ব্যাস, এটাই আমাদের আজকে ডিনার। তো ডিনার শেষ করে দেখা হচ্ছে। ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস। ব্রেকফাস্ট অর্ডার দিয়েছি আমি, আমার একটা এগ ম্যাগি বলে দিয়েছি, ওরা চা বলেছি। আর পিকুরা যেটা খাবে ওটা ওরা বলবে, ওরা ঘুমোচ্ছে, এখনো ওঠেনি। যেহেতু আমরা কাল সকালবেলা সানরাইজ দেখেছি, তো দেখে এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম, বুঝতেই পারছো সবাই। তো চলো, দেখা হচ্ছে। তো বন্ধুরা, আজকে আমরা বাড়ি ফিরে যাচ্ছি। আজকে লাস্ট দিন আমাদের এখানে। আমরা বসে আছি এখানে, বেরোচ্ছি, বেরিয়ে গেলাম ভোরের আলো থেকে বেরিয়ে এই রাস্তা। রা